ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা হয়েছি করমজল যাওয়ার উদ্দেশ্যে। পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি করমজল, একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র যেটা বাংলাদেশের করমজলে অবস্থিত, সেখানে যাচ্ছি। এবং আমাদের মেইন উদ্দেশ্য কুমিরের সাথে শাপলার সখ্যতা গড়ে তোলা এবং চেষ্টা করব কুমিরের একটা ডিম নিয়ে আসার জন্য, যেটা থেকে পরবর্তীতে বাচ্চা ফুটে বের হবে এবং এটা শাপলার ছাদে আর কি পালন করবে কুমিরের বাচ্চাটা। হ্যাঁ, তো সম্ভব হবে না এখন। শাপলা এই যে বিশাল বড় একটা নদী, যদি এটাকে আমরা শাপলার ভাষায় এটা বিশাল 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 নীল নদের সমান, কিন্তু আমার ভাষায় এটা ক্ষুদ্র নদী। এখন শাপলা পাড়ি দেবে এই সাগরটা, আমি ভিডিও ধারণ করি। যাও শাপলা। হ্যাঁ, আমার খুব ভয় হচ্ছে শাপলার পা পিছলে পড়ে যেতে পারে, কিন্তু পড়বে না আর কি। তারা যাচ্ছে। হ্যাঁ, কাঠের সাঁকো। হ্যাঁ, এটার নাম মনে হচ্ছে দাউদখালি, আমি নামটাম জানি না ভাই। এগুলা আগে অনেক বড় ছিল, আসলে এটা অনেক বড় ছিল, কিন্তু এগুলা পলি পড়তে পড়তে একেবারে ক্ষুদ্র হয়ে গেছিল। পরে আবার সরকারের প্রচেষ্টায় কিছুটা যৌবন ফিরে আসছে আর কি। এখন আমরা আছি দাউদখালী নদীর উপরে। আর এই নদীটা মূলত একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গ্রাম কুমলাই রামপাল বাগেরহাটে অবস্থিত। এই যে দেখছেন এই নদীর উপরে, এটা হলো কাঠের সাঁকো। আমরা কাঠের সাঁকোটা ওই পাশ থেকে এ পাশে এসেছি পাড়ি দিয়ে। এখানে যদিও একটা ব্রিজ হচ্ছিল, এখন ভাটার সময়, না হলে জোয়ার যদি আসে ওই পর্যন্ত পানি উঠে যায়। তো আমি তো সবসময় আছি এই যে কাঠের সাঁকো পাড়ি দিলাম আর কি। সচরাচর আমাদের এলাকায় তো কাঠের সাঁকো দেখা যায় না এরকম, এখানে আছে। এই হলো অবস্থা। এবারের ভ্রমণে আমার আর নিলয়ের সঙ্গে থাকছে নতুন সদস্য, আমাদের বন্ধু হাবিব। তো প্লিজ মিট হাবিব। আমরা প্রথমে একটা ভ্যানে করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। অনেকদিন পরে ভ্যানে উঠছি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আর এখানে হাবিবদের গ্রামটা দেখানোর চেষ্টা করছি। এই গ্রামে যেদিকেই তাকাবেন শুধু চিংড়ির ঘের আর ঘের। প্রতিটা বাড়িতেই অন্তত একটা করে ঘের আছেই। এরপর আমরা ভ্যান থেকে নেমে বাসে করে মংলা পোর্টের উদ্দেশ্যে রওনা দিব। এতক্ষণ ভিডিও বানায় নাই, এবার কি খুব ঠান্ডা জমে যাচ্ছে, বাতাস বেশি অবস্থা। ঠিক আছে, পরমাণু হয়ে যাবে না। অবস্থা খারাপ। যাচ্ছি কোন জায়গায় জানো? বুমিরির বাস টানতে যাচ্ছি আর কি। ওকে, বান্দর বান্দর জানো কিছু? বান্দর কিছু। হ্যাঁ, ওকে, একটা বান্দর নিয়ে আসবানি আমরা। এখন আমরা আছি পশুর নদীর তীরে আর কি, মংলা পোর্টে। তো মংলা পোর্টের এখানে আসলাম। এখান থেকে আমরা আজকে করমজল সুন্দরবনের উদ্দেশ্যে যাব। তো এই হলো অবস্থা। এই যে এখান দিয়ে আসলাম, এটা হলো এইখানে বাস থেকে নামলাম, মংলা পোর্ট এটা। তো মংলা পোর্টে নেমে এখন এই পাশটাতে ট্রলার নিয়ে চলে যাব করমজলে। আজকে শুক্রবার, লোকজন মোটামুটি ভালোই, অনেক বেশি আছে। তো এই হলো অবস্থা। এই তো করমজল যাওয়ার জন্য যে পাশ থেকে আসলে বোট পাওয়া যায় মংলা পোর্টে, সেই পোর্টে এখন আমরা আছি। এই যে তো এখান থেকে আসলে বোট গুলা করমজলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই তো
ওই যে পিকনিক করার জন্য যাচ্ছে, এরা সবাই যে যাচ্ছে আর কি, ওই যে একসাথে, বুঝছো, পিকনিকের উদ্দেশ্যে। আর আমরা তো এসে দাঁড়াই আছি, যাবো, কারণ একটা বোট ঠিক করবো, ঠিক করে তারপর হাবিবও দাঁড়ায় আছে, এই তো। এখানে ওরা দুজন বোট ঠিক করতে ব্যস্ত। চারপাশে আমরা অনেকগুলো বোট দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ এর মধ্য থেকেই আমরা কোনো একটা বোটে করে রওনা হব। আমরা যে নদীটি দেখতে পাচ্ছি এই নদীটির নাম হচ্ছে পশুর নদী। প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, নিজ চোখে দেখুন, মাশাআল্লাহ। প্রতিদিন এই ফেরিঘাট হয়েই হাজার হাজার পর্যটক করমজল যাওয়ার জন্য রওনা হয়। এই হাজার হাজার পর্যটকদের মধ্যে আজকে আমরাও কিন্তু আছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা একটা বোট পেয়ে গেছি। আমরা বোটে উঠে গেছি, এখন আমরা যাব করমজল। তো বসে বোটের উপরে বসে আমরা সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম, ভালো লাগছিল। আমরা এখন পার হচ্ছি পশুর নদী, আর উদ্দেশ্য করমজল। আমাদের সাথে আরও কিছু সফর সঙ্গীও আছে এই বোটেই। আমরা যাচ্ছি করমজল, বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। দেখি কতগুলো আমরা কুমির দেখতে পাই, আর সাথে আর কি কি দেখি এগুলা দেখতে প্লিজ স্টে কানেক্টেড। আমরা করমজল যাচ্ছি, আপনার নীলায় আছেন তাতে, তারা শুধু রাস্তায় থেকে আসবে আর কি। তবে এখানে ব্যাপক ইনকাম, ফেরিঘাটে করমজলে যাওয়ার জন্য ফেরিঘাট থেকে যায়, তো ইনকাম, এদের ইনকাম ভেঙে দিতে হবে। তো এমনি আলটিমেটলি কিন্তু ভালো যাত্রা হচ্ছে আর কি। এখন হাতে পশুর নদীর উপরে বোটে করে যাচ্ছি সুন্দরবনের করমজলে। তো এই তো আমরা এখানে দুইজন, আর এই যে নৌকার উপরে আছি নদী, আর শাপলা তো আছেই বসে, একদম উপরে বসছি। যাই, ইনশাল্লাহ সুন্দরবনে গিয়ে ভালোভাবে যাবো, এবং সেখানে গিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। ওই যে দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন। জাহাজ ভ্রমণের অভিজ্ঞতা এবং সবুজের মধ্যে কিছুটা সময় অবকাশ কাটানোর জন্য অনেকেই 3 দিনের প্যাকেজে সুন্দরবন ভ্রমণে আসে। এইগুলা যায়। আমরা বোটে করে যাচ্ছি, আর বোটের বা ট্রলারের আওয়াজ থাকবে না সেটা তো হতে পারে না। আমরা এনজয় করছি, আপনারাও করেন একটু। কি কেমন লাগলো? জোসনা? আসলে প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আসছে যদি সেটা উপভোগ করার মন থাকে। দূর থেকে দেখতে এগুলো ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আমরা দুজন বসে বসে গল্প আমরা করছি। এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। শাপলা নীলাইকে লোভ দিচ্ছি বাঘ দেখাবো বলে, কিন্তু আসলে সুন্দরবনে বাঘ দেখা যায় না। এটা তাদেরকে লোভ দিয়ে নিয়ে আসা হয়েছে, তা নাহলে তারা আসতেও না। এবং তাদেরকে খুব হাত পা ধরছি, মূলত এগুলা ছিল বাড়িতে আনার জন্য জোর প্রচেষ্টা, এবং যে প্রচেষ্টা আমি সফল হয়েছি আর কি। তারা আসছে, তারা এনজয় করতেছে, দেখতেছে। আমার মনে হয় তাদের কাছে ভালোও লাগতেছে আর কি। এই যে সাইডে লোকালয় যেখানে মানুষ বাস করে, ওখানে বিয়ের গেট দেখা যাচ্ছে, মাহফিলের পিছনে মাহফিলের গেট দেখা যাচ্ছে। এখানে শাপলা যে কাশ্মীরি ড্রেস পরে আসছে সুন্দরবনে যাওয়ার জন্য, বাঘের সাথে পাঞ্জা লড়বে। আর নিলয়, সেও মোটামুটি ভালোই শক্তি সামর্থ্য নিয়ে আসছে, বাঘের সাথে পাঞ্জা লড়বে। আজকে বাঘের সাথে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এবং আমার কাছে মনে হচ্ছে বাঘ রেসে হারায় দিবে, কিন্তু বাঘ মনে হয় পাওয়া যাবে না, এজন্য তার শক্তি জমা থাকবে, পরবর্তীতে যেটা প্রয়োগ করা হবে সুন্দরবনে গিয়ে। আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। এই যে এগুলো হচ্ছে লোকালয়। দূর থেকে দেখতে ভালো লাগলেও আমার মনে হয় ঝড় জলোচ্ছ্বাসের সময় তাদের অনেক স্ট্রাগল করতে হয়। সময় পেলে ভ্রমণে বের হবেন। ভ্রমণ মানুষকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয়, সেটা আপনি কোথাওই পাবেন না। এখানে নীলয় অনেক মজা করছিল, হাবিব অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছে, তো ভিডিও ধরে ওকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিল।
আর আমরা দুজন দেখে দেখে সেটা হাসতেছিলাম আর মজা নিচ্ছিলাম যে কী ভাবছে গালে হাত দিয়ে। এখানে আমরা আরও কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, আর কতই যে সুন্দর লাগছিল এটা চোখে দেখতে যখন আমরা বোটে করে যাচ্ছিলাম। শাপলা, অনুভূতি বল, অনুভূতি বল। আজকে কি বাঘের সাথে পাঞ্জা লড়বি, নাকি হরিণের সাথে, নাকি বানরের সাথে পাঞ্জা লড়বি? পাঞ্জা লড়বি কার সাথে? বাঘ ধরে নিয়ে আসবি। আচ্ছা, বাঘ ধরে আনার পরে কি হবে? বাঘের বাচ্চা কি পুষবি? বাঘের বাচ্চা পুষবি? বাঘের বাচ্চা পুষবি কি? বাঘের বাচ্চা তারা হচ্ছে বাঘের বাচ্চা পুষবে আর কি। তো দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে তারা পারবে, এ যাত্রায় জিতে যাবে, কিন্তু নেওয়ার সময় পুলিশে আটকাবে, কিন্তু ধরতে পারবে। বাঘ তারা ধরতে পারবে, কিন্তু নেওয়ার সময় পুলিশে আটকাবে আর কি। এই ভয় আর কি ধরবে না, তাছাড়া তা নাহলে তারা ধরবে আর কি। নাকি শাপলা? গরম জল চলে আসি, আমি তো খুব খুশি, সেটা আমার চোখে মুখে নাচানাচিতেই প্রকাশ পাচ্ছে। এই যে নীলায় হচ্ছে স্যাটেলাইট না, নীলায় হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপের সাহায্যে বাঘ খুঁজতেছে, তার হাতে একটা টেলিস্কোপ। ইয়েস, আমরা এখন সুন্দরবন পৌঁছে গেছি। এদিকে নিলয় ভিডিও নীলায় করছে বাঘ গাছের, তালাশ আর করতেছে নিলয়কে ভিডিও করছে হাবল টেলিস্কোপের সাহায্যে, আহ, যে বাঘ তালাশ হাবিব। করতেছে। আহ আশা করতেছি বাঘ ধরা পড়বে টেলিস্কোপে আর কি। আর আপনারা যারা সুন্দরবনে আসবেন তারা বাঘ সম্পর্কে সচেতন থাকবেন। যে কোনো মুহূর্তে বাঘ বেরোয় লোকালয় চলে আসতে পারে, যাত্রীবাহী গাড়িতে চলে আসতে পারে। এখন আমরা নিলয়ের ধামাকাদার এক্সাইটমেন্ট দেখতে পাবো। আমরা এখন করমজল চলে আসছি, সবার মুখে হাসি ফুটেছে। শাপলা এই যে এখানে বসে আছে, হাবিব এখানে, আমরা করমজল চলে আসছি। বহুল আকাঙ্ক্ষিত প্রস্তাবিত করমজলে আমরা চলে আসছি অবশেষে। অবশেষে আমরা এখন খুব খুশি, ঠিক আছে, খুশি মনে হচ্ছে আজকেই শাপলার ঈদ। এই তো ওরা। এই যে দেখি, এই যে আরো কত বোট আসছে, অনেক অনেক বোট আসছে এখানে। বান্দরের বান্দর সব চলে আসছি সুন্দরবনের করমজল।